আমরা এখন আছি চুনারগড় উপজেলার ৩ নং দেওরগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কক্ষে। এবং আপনারা জানেন চুনারগড়ের প্রথম অনলাইন সেবা প্রদানকারী ইউনিয়ন আমরা অনেকে দেখেছি এবং আমরা জানি ৩ নং দেওরগাছি ইউপি এটার অবদান কিন্তু আমাদের ৩ নং দেওরগাছি ইউপির চেয়ারম্যান জনাব মুহিতুর রহমান রুমন ফরাজি সাহেব। আমরা ওনার কাছে আসছি, আমরা জানবো কিভাবে উনি অনলাইন সেবা চালু করেন। আমরা কিছুক্ষণ আগে আসছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে টিসিবির যে কার্ড, এই কার্ডের একটা নমুনা খুব সুন্দর আমরা দেখছি, এখন আপনাদেরকে দেখাবো। আসলে অনলাইন জগৎ তো কিন্তু এখন অনলাইনের জগৎ, এখন সারা বিশ্ব কিন্তু অনলাইন দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন আমি নিজের একজন অনলাইন কর্মী, অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি, আমি অনলাইন প্রেস ক্লাব পরিবার আজকে ওনার কাছে আসছিলাম একটা দরকারে। তো এই অনলাইন সেবা দেখে আমরা মুগ্ধ, আমরা ওনার কাছে কিছু অভিব্যক্তি ওনার কাছে শুনবো। দোস্ত কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোমার অনলাইন সেবাটা যে আমাদেরকে একটু দেখাও। আসলে কিন্তু খুব ভালো লাগছে। আমরা এখানে যে কার্ডটা দেখছি, এই কার্ডটা কোথা থেকে সংগ্রহ করে এবং এই অনলাইন সেবাটা চালুর পিছনে কেমন ধারণা নেই অনলাইন সেবাটা চালু করলেন, একটু যদি আমাদেরকে শেয়ার করেন। ধন্যবাদ আমার বন্ধুবর সাংবাদিক মিজান এবং আরেকজন আমার মাসুক ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা পরিবার পরিচিতি কার্ড, যেটা টিসিবি কার্ড নামে স্বীকৃত। তো এটা আপনারা অনেকদিন আগে টিসিবির যে একটা নীল কার্ড ছিল, এটা দিয়া মানুষ টিসিবি নিত। তখন আসলে ওইগুলা অনলাইন কার্যক্রম না থাকাতে একজনের মাল আরেকজন নেওয়াটা সহজ ছিল। যে কেউ ওই কার্ডটা নিয়ে আসতে পারতো। যদি 5টা 10টা 7টা 2টা আমরা মাল দিতে বাধ্য, যেহেতু তার কাছে ওই নীল কার্ডটা আছে। এবং অনলাইন সেবা কার্যক্রম না থাকাতে ওইটাতে আমার মনে হইতো যে কোনো না কোনো ভাবে একটা ফাঁক ফুকর থাকেই যায়। কিন্তু সরকার এটা অনলাইন কার্যক্রম মানে ফিক্সড করে যে সকল গ্রাহককে বা সেবা যারা নিবে তাদেরকে অনলাইনের আওতায় একটা অনলাইন কার্যক্রমে নিবন্ধন করায়। তা আমার ইউনিয়নের সর্বমোট কার্ড হলো 1382 টিসিবি 1382 জন অনলাইন করে। তখন আমরা এই অনলাইনের 1382 জনের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন আপনি নাম আছে গ্রাহকের, এই যে সুবিধাভোগীর নাম মোহাম্মদ আব্দুল মালেক খাদেম, স্বামী এবং স্ত্রীর এখানে একটা আইডি কার্ডের নাম্বার আছে, তার নিজের আইডি কার্ডের নাম্বার আছে। অবিবাহিত হলো, এখানে অবিবাহিত হলে আবার আইডি কার্ডের ইয়া থাকবে, ফোন নাম্বার আছে। এবং দেখেন এটা একটা স্ক্যান আছে, স্ক্যানার যেটা আপনি এখানে ঢুকলেই যে কোনো জায়গা থেকে এই কার্ডের বিবরণ আপনি দেখতে পারবেন। এবং 3 নাম্বার ইউনিয়নের 534 নম্বর কার্ড কার নামে, এটা আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখতে পারবেন, চেক করা যাবে। এই কার্ডটা আমরা যখন চালু করি, এখন আমাদের একটা সুবিধা হয়েছে, এই কার্ডটা যার সেই মালটা নিতে পারবে এবং একের অধিক কেউ নেওয়ার সুযোগ নাই। যেমন আপনি এতক্ষণ আপনারা দেখছেন আইডি কার্ড নিয়ে আসতেছে, আমরা এটা পূর্ণ বিবরণ যদি দেখি অ্যাকুরেট, তাহলে আমরা তার কার্ডটা দিই। আবার এখান থেকে নিয়ে গেলে ওই ডিলারের কাছে একটা ফুল 1382 জনের একটা লিস্ট আছে, সে আবার ওই লিস্টে এটার বর্ণনা ওইটাতে ঠিক আছে কিনা এটা দেখবে। এটা যদি লিস্ট, এই অনলাইন সেবার যে কাগজটা এবং আইডি কার্ড, 3টা জায়গায় যদি ম্যাচিং হয়, তাহলে একজন মালটা নিতে পারবে। আমরা জন্ম সনদ এবং মৃত্যু সনদ, এই 2টা জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি যা আছে, প্রত্যয়নপত্র, ওয়ারিশান সার্টিফিকেট, নাগরিক সনদ, তারপরে এই ভূমি সনদ, এই আপনার প্রতিবন্ধী সনদ, এরপরে তার অসচ্ছল সনদ, অবিবাহিত সনদ যা আছে, চারিত্রিক সনদ, সকল কিছু আমরা অনলাইনে এই সেবাটুকু দিয়ে থাকি। সকল কার্যক্রম আমরা এখন অনলাইন বেস আমরা নিয়ে আইছি। যদি কেউ অফলাইনে, যেমন শুক্র শনিবার আসলে আমরা অফলাইন দিতে বাধ্য থাকি, কারণ ওই দিন তো আর অফিস খোলা থাকে না। নতুবা আমরা রবিবার থেকে বৃহস্পতিবার আমরা সকল কার্যক্রম অনলাইনে করি। এবং আপনারা এটা জেনে খুশি হবেন, চুনারঘাটে সর্বপ্রথম সকল ক্ষেত্রে অনলাইন কার্যক্রম 3 নং দেওরগাছি ইউনিয়ন পরিষদ শুরু করেছিল, যা অদ্যাবধি পর্যন্ত কার্যক্রম অব্যাহত আছে। আজকে আমরা টিসিবি কার্যক্রম যখন চালু করি, এই যে আপনার বৈষম্য, যে আমাদের ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়করা চুনারঘাটে ছিলেন, তারাও সকালে এসে ভিজিট করেছেন। তারা আমাদের এই কার্যক্রমটা দেখে অত্যন্ত আমাদেরকে প্রশংসায় ওনারা ভাসিয়েছেন যে এটা আপনি এই প্রথম হয়তো চালু করছেন। অন্য ইউনিয়নে বিভিন্নভাবে, আমাদের অনেক ইউনিয়নে নাকি অনেক এই দুর্ঘটনা ঘটছে,
তারা হলে যে আপনার এখানে আসলে এইভাবে দিচ্ছেন, কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা চেয়ারম্যান, একটা জিনিস জানতে চাই, ইয়াং চেয়ারম্যান হিসেবে আর অনলাইন জগৎটা কিন্তু ফেসবুক থেকে শুরু করে, এটা কিন্তু ওই ইয়াংদের হাতে কিন্তু অনলাইন জগৎটা। আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি যে তোমার টাইমলাইনে অথবা তোমার ফেসবুক প্রোফাইলে যে মানুষ সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু জন্ম সনদ নিয়ে। হয়তো অনেক ইউনিয়নে গেলে তারা বলে যে উপজেলা থেকে আসতে হবে, তারপরে এটা এখান থেকে রিটার্ন নিতে হবে, কিন্তু এখানে দেখছি খুব ত্বরিত গতিতে দেওয়া হয়। এটা কিভাবে সম্ভব? জন্ম সনদটা এটা নিয়ে মানুষ বেশি ভোগান্তিতে আছে। আমি আসলে এটা আমি কৃতজ্ঞতা জানাই, আমার এখানে একজন উদ্যোক্তা, সে তোফাজ্জল হক, আপনাদের সামনেই দাঁড়ানো, তার আসলে তার কিছু অ্যাক্টিভিটিস এর কারণেই মূলত আমরা সম্ভব হয়। আমরা যদি সকল পেপারস আপনার ওকে থাকে, তাহলে 1 মিনিটে আমরা জন্ম সনদ দিয়ে দিই, 1 মিনিট, এবং সকল কার্যক্রম 1 মিনিটের বেশি। বয়সটা কত? এই যে 2 মিনিটে দেওয়া হয়। এটা মূলত হলো আমরা যে 0 দিন থেকে 1 বছর পর্যন্ত দেওয়াটা সহজ হয়। পরেরটাও যদি বাপ মার বিষয়গুলো আপনারা একুরেট ভাবে নিয়ে আসেন, এগুলাও আমরা দিতে পারি। ফাদার মাদারের নিবন্ধন লাগবে মাস্ট, এগুলা সহজেই দেওয়া যায়। আসলে আপনি মানে আপনি সেবাটা বৈধভাবে কতটুকু দিতে পারবেন, এটা নিজের উপর নির্ভর করে। আমি যদি আমার জায়গায় সৎ এবং স্বচ্ছ থাকি, সেবা প্রদান করতে আমি যেমন বাধ্য, জনগণকে খুশি করতেও আমি বাধ্য। আর যদি আমি অসৎ হই, তাহলে আমি একটা জন্ম নিবন্ধন যদি আমি আটকাই দেই, এখানে কিন্তু আমি 200, 100, 500, 1000 টাকা বাণিজ্য করার সুযোগ থাকে। কিন্তু যদি আমি অসচ্ছ না হই, আমি 1 মিনিটে এই সেবাটা দিতে আমি পারবো এবং আমি বাধ্য। যেহেতু জনগণের আমি খাদেম এবং গোলাম, আমি কিন্তু এই কথা বলেই ভোট নিছি। অতএব আমার এই গোলামের জায়গা থেকে, খাদেমের জায়গা থেকে আমি চেষ্টা করি যে মানুষ যেন ইউনিয়ন অফিসে আসলে মানে একটা শান্তি পেয়ে যায় যে আমি দুর্ভোগ ফুয়াইছি না, আমার এই কার্যক্রমটা দেয়া দিছে কাজটা। আরেকটা জিনিস চেয়ারম্যান সাহেব, কিছুদিন আগে আমরা দেখলাম যে জুতা খুলে অনেকেই এই অফিসে প্রবেশ করতে, এখন তো আজকে দেখলাম সবার পায়ে জুতা। না, এটা আসলে এই অফিসটা হলো জনগণের অফিস। এই চেয়ারটা জনগণ 5 বছরের জন্য আমাকে উপহার দিছে। এখন তারা আমার ভোট দেওয়া উপহার দিছে চেয়ার এবং এই রুম, নতুবা আমি এই ইউনিয়নে বসার মতো অধিকার বা আমি যোগ্য না। কিন্তু যেখানে জনগণ আমার এই চেয়ারটা দিছে, এইখানে জনগণ কেন জুতা খুলে রুমে ঢুকবে? জনগণ জুতা নিয়ে ঢুকবে, তারা চেয়ারে আনন্দে তারা এই বসবে। তারা যদি রিল্যাক্স ফিল না করে একটা চেয়ারম্যানের কাছে আসলে পরে, তারা যদি আনন্দিত বা উৎফুল্ল বোধ না করে, তাহলে আমি চেয়ারম্যান তো বাঘ না, আমি তো মানুষ। আমি মানুষের সাথে মিশতে চাই, মানুষকে আমার সাথে মিশাতে চাই। এখানে কোনো মধ্যে কোনো পর্দা, ভয়ের পর্দা, রাঘব বলের পর্দা, দুর্নীতিবাজের পর্দা, এগুলো আমি রাখতে চাই না। যে কারণে আমি সবাই কইছি, এটা আপনাদের অফিস, আপনারা চেয়ার 5 বছরের জন্য দিচ্ছেন। আজকে যদি ওনাদের সাথে দুর্ব্যবহার করি, ওনারা জুতা খুলে, যেখানে ওনারা আমারে সম্মানিত করছে, আমি কি ওনাদেরকে অসম্মানিত করতে পারি? এই আসলে এই দিকটা বিবেচনা করে মূলত আমি সবাই রেখেছি যে আপনারা আসবেন। যেমন এরা বসে না, আমি অনেক সময় ধাপ্পা যাবো, যেখানে চেয়ার দিচ্ছি বসেন না কেন, এটা তো আপনাদের অফিস, আপনারা বসবেন। কিন্তু মানুষ আসলে ভয় পায়, কোথায় যেন বসতে চায় না, তারপরে ঢুকতে গেলে জুতা খুলে ঢুকে। এটা কেন যে মানুষ এই ভয়টা পায় আমি বুঝি না। এটা জনগণের অফিস। অসংখ্য ধন্যবাদ ইউনিয়নের একজন তরুণ সমাজসেবক চেয়ারম্যান। আসলে আমরা আশা এবং বিশ্বাস যে এই ইউনিয়নের অনলাইন সেবা দেখে অন্যান্য ইউনিয়ন গুলা উদ্বুদ্ধ হবে এবং দেশের প্রত্যেকটি ইউনিয়নে এই ধরনের সেবা কার্যক্রম, অনলাইন সেবা কার্যক্রম চালু হোক, এই শুভ প্রত্যাশা রাখছি। ধন্যবাদ চেয়ারম্যান। ধন্যবাদ অনলাইন সেবা কর্মী যারা আছেন, আপনাদেরকে, আপনারা ভালো কাজগুলোকে তুলে ধরবেন, খারাপ কাজ থাকলে আমাদেরকে অবশ্যই রিমাইন্ডার দিবেন, সতর্ক করবেন। আমরা চাই এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, আমরা চাই এই বাংলাদেশ স্বচ্ছ হোক, আমরা চাই তারুণ্যের যে জয়যাত্রা শুরু হয়েছে এটার গতি যেন আরো বেগবান হয়। বাংলাদেশকে যেন তারুণ্যরা যে ইচ্ছা পোষণ করেছে, তাদের যে আবেগ অনুভূতি, এটার জন্য প্রতিফলন ঘটে। এই জন্য বর্তমান রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের জন্য আমরা দোয়া এবং শুভকামনা জানাই। তারা যেন আমাদের বাংলাদেশকে যেখানে আছে এখান থেকে যেন ভালো একটা অবস্থানে রেখে যান, সেই জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের জন্য রইল। বিশেষ করে আমার জনগণের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে 5 বছরের জন্য এই চেয়ারটি উপহার দিয়েছেন। চেয়ারের সম্মান যেন আমি অক্ষুণ্ণ রাখতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং